দর্শক, রাজধানী উত্তরার কামারপাড়া গরুর হাট থেকে আমি সরাসরি আপনাদের সামনে আছি। আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে দেখা যাবে যে অফিস আদালত কারখানা এখনও ভালো করে সব কারখানা ছুটি হয়নি, যার কারণে আমাদের এই গরুর হাটটি এখনও খালি দেখা যাচ্ছে। মানুষের সমাগম, মানুষের ভিড় ওই পরিমাণ দেখা যাচ্ছে না যেই পরিমাণ কুরবানির ঈদের আগে গরুর হাটে সাধারণত দেখা যায়। মানুষের ভিড়ের কারণে রাস্তায় হাঁটা যায় না, মানুষের ভিড়ের কারণে রাস্তায় চলা যায় না, মানুষের ভিড়ের কারণে পা ফেলা যায় না, কিন্তু তেমন কোনো অবস্থা এখানে দেখা যাচ্ছে না। এর কারণ এটা হইতে পারে হয়তোবা মানুষ ঈদের আগের দিন রাতের জন্য অপেক্ষা করছে। ঈদের আগের দিন রাত আসলে মানুষ সেদিন এসে গরুর হাট থেকে গরু কিনবে, ছাগল কিনবে কুরবানির জন্য। কিংবা এটা হইতে পারে যে মানুষ এখনও তেমনভাবে সামগ্রিকভাবে এখনও মানুষের ছুটি হয়নি। ছুটি না হওয়ার কারণে, মানুষের ব্যস্ততার কারণে মানুষ গরুর হাটে এসে এখনও পর্যন্ত তারা গরু কিনতে পারছে না, কুরবানির জন্য ছাগল কিনতে পারছে না। তো আমরা একটু মানুষদের কাছে জানার চেষ্টা করব যে এই গরুর হাটে কী অবস্থা চলছে, দাম কেমন, ক্রেতার অবস্থা কি, বিক্রেতার অবস্থা কি, কোনো অসুবিধা আছে কিনা, সকল বিষয় আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে চলে যাব একজন বিক্রেতার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই। কোথা থেকে এসেছেন আপনি? আমি কুষ্টিয়া থেকে আইছি। অনেক দূর থেকে এসেছেন? অনেক দূর থেকে। তো আপনি কুষ্টিয়া থেকে এসেছেন, সেই অনুযায়ী এখানে কুষ্টিয়া থেকে এত দূর থেকে এত পরিশ্রম করে কষ্ট করে এসেছেন, সেই অনুযায়ী আপনি ফল পাচ্ছেন কিনা? হ্যাঁ, ফল পাচ্ছি। গরুর বাজার ভালো। গরুর বাজার ভালো। বেশি দামে। কয়টা বেচেছেন? 9টা। 9টা বিক্রি করে ফেলেছে? হ্যাঁ। তার মধ্যে কেমন লাভ হয়েছে? ও লাভ 2 লক্ষ টাকা। তো আমরা তো ওই পাশে কথা বলে এসেছি, তারা বললো, বিক্রেতারা বললো যে তারা দাম পাচ্ছে না। না, আমরা বাজার ভালো পাই, ছোট গরুর তো বাজার ভালো পাইছে। এর কারণটা কি হতে পারে? একজন বলতেছে যে দাম ভালো যাচ্ছে না, আরেকজন বলতেছে দাম ভালো যাচ্ছে। এ কারণ আপনার বড় গরুর বাজার কম, বড় গরুর বাজারটা কম, ছোট গরুর বাজার ভালো। আচ্ছা, গরুর হাটে আপনারা এসেছেন, কোনো অসুবিধা হচ্ছে কি? না, আমাদের কোনো অসুবিধা নাই, খুব ভালো। খুব ভালো। তো দর্শক, আমরা চলে যাব আরেকজন বিক্রেতার কাছে, গরু বিক্রেতার কাছে, দেখব তার রায় কি, তিনি দাম কেমন পাচ্ছেন, দর কেমন পাচ্ছেন, বাজার মূল্য কেমন যাচ্ছে, সেই বিষয়গুলো আরেকজন বিক্রেতার কাছে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বিক্রেতা? জি। যদি আমাদেরকে একটু বলতেন যে বাজার দর কেমন যাচ্ছে? বাজার দর খুব ভালো। খুব ভালো যাচ্ছে? হ্যাঁ। কেমন লাভ হয়েছে? ভালোই লাভ হচ্ছে। ভালো লাভ। কয়টা গরু বিক্রি করেছেন? 5টা বেচেছি। লাভ কেমন হয়েছে? লাভ 5,000 করে হয়েছে গরু। আমরা একটা বিষয় বুঝতে পারছি না, কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে আমরা জানতে পারলাম বাজার দর কম যাচ্ছে, তারা ভালো দাম পাচ্ছে না। আপনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে দাম ভালো যাচ্ছে। এর লাভ হয়েছে, লাভ 5,000 করে হয়েছে। এই কারণটা কি? কারণটা একটু যদি আমাদেরকে বলতেন। কারণটা এই যে রাস্তা চলাচলের সমস্যার জন্য গরু আইছে বেশি। আচ্ছা দর্শক, আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি, সে বিষয়টা হচ্ছে যে কামারপাড়া গরুর হাটের যে পশ্চিম পাশটা রয়েছে, সেই পশ্চিম পাশের বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। তারা বললো যে এখানে নাকি বাজার দর অত্যন্ত ভালো গিয়েছে, তারা নাকি ভালোই লাভ করতে পেরেছে, খুব ভালো অবস্থায় তাদের এখানে বিক্রি বেচা কেনা হচ্ছে। তাদের সাথে কথা বললাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কোনো অসুবিধা হচ্ছে কি না এই গরুর হাটে। তারা আমাদেরকে এটাও জানিয়েছেন এই গরুর হাটে তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, কোনো সমস্যার সম্মুখীন তারা হতে হচ্ছে না। আমরা একটু চলে যাব একজন ক্রেতার কাছে, দেখবো তিনি কি বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, দেখতে আসেছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন। এই দেখটা বিরতি থেকে 10 নম্বর সেক্টর থেকে। কেমন গরুর দাম যাচ্ছে একটু যদি আমাদেরকে বলতেন। গরুর দাম তারা 2 দিন আছে, 3 দিন আছে, এই জন্য গরু ছাড়তেছে না। ছাড়তেছেন? ছাড়তেছে দাম না। কেমন যাচ্ছে? দাম তো একটু বেশি চাইতেছে। কিন্তু কতর মধ্যে ছাড়ছে? বেশির মধ্যে না কমের মধ্যে? না, মিডিয়ামের মধ্যে আছে, এত বেশি না। এবার তো আবার বাজার অন্যরকম সিস্টেমে চলতেছে বাজার, যেহেতু সরকার নাই তার জন্য আর কি একটু বাড়িতেছে। ঈদের আগের দিন আগ পর্যন্ত দাম বা বাজার মূল্য কি এমনই যাবে নাকি ব্যবসায়ীদের লস হবে? এটা তো কেউ বলতে পারবে না। বাজারে যদি গরু যদি শর্ট পরে থাকে তাহলে দাম বেশি হবে, আর যদি বেশি হয়ে থাকে বাজারে তো দাম কমবে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আরেকজন বিক্রেতার কাছে, চলে যাব ক্রেতার কাছে চলে যাব, মূলত দেখবো তারা কি বলতেছেন, তাদের রাইটটা আমরা আরেকটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, গরু কিনতে এসেছেন? জি, কিনতে গরু কিনতে। একটু বলতেন কেমন দাম চাচ্ছেন? জি, দাম চাচ্ছে, দাম সেরকম একটা বেশি না, যে 1 লাখ যেগুলি আমাদের সাধারণ মানুষের জন্য প্রয়োজন, 1 লাখ বা 80-90-এর ভিতরে, এগুলি 30-40 হাজার টাকা চাইতেছে।
তার মানে বাজার দর ভালোই আছে। বাজার দর ভালো আছে। দর্শক, আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি, সবার সাথে কথা বলে আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাজার দর সঠিক যাচ্ছে, খুব ভালো যাচ্ছে, ক্রেতারাও খুশি, বিক্রেতারাও খুশি। মূলত আমরা কামারপাড়া গরুর হাট থেকে এই বিষয়টা জানার চেষ্টা করছি। আমরা আরও আপডেট বিভিন্ন গরুর হাট থেকে আপনাদের ঢাকা উত্তরের বিভিন্ন গরুর হাট থেকে আপনাদেরকে বিষয়গুলো জানার চেষ্টা করব। কেমন যাচ্ছে গরুর দর এবং কেমন যাচ্ছে বিক্রেতাদের অবস্থা, কেমন যাচ্ছে ক্রেতাদের অবস্থা, এই সব বিষয় আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।